বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের একটা ভিন্ন গল্প শোনাবো, যেটা হচ্ছে বায়োগ্যাসের একটা গল্প। ওই যে দেখা যাচ্ছে আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট, ঠিক আছে, ওইখান থেকে আমাদের এদিকে লাইনটা যাচ্ছে, এখানে প্রায় 350 ফিট দূরে। এটা কার বাসায় যাচ্ছে এবং হচ্ছে কিভাবে নিচ্ছে সেটা আমি আপনাদের বলবো। তবে পরিচয় করে দিচ্ছি যে ভাইদের সাথে। তা আপনাদের বাড়ি চলে নাকি ভালোভাবে? আপনাদের বাড়িতে ভালোভাবে চলতেছে না? আচ্ছা, আপনাদের এই ঠিকানাটা বলেন তো, যে আপনাদের গ্রামের নাম কি? গ্রামের নাম তুলাকান্দি। তুলাকান্দি এটা হচ্ছে ভৈরব উপজেলায় পড়ছে, ভৈরব কিশোরগঞ্জ। তো আপনারা তো এই যে বায়োগ্যাসটা করছেন, এখন এই যে এত দূরে লাইন দিতেছেন, এটা কোথায় দিতেছেন, কার বাড়িতে দিতেছেন? আমাদের বোনের বাড়িতে। আপনার বোনের বাসায়। তার মানে হচ্ছে আপনারা নিজেও ব্যবহার করতেছেন, প্লাস হচ্ছে আপনার বোনের বাসায় দিতেছেন। দর্শক, এটা কিন্তু একটা ভালো একটা দিক। দেখেন ভাইরা কত কষ্ট করতেছে বোনের জন্যে, যে এত দূরে এই যে কালেকশন দিতেছে, ঠিক আছে। আসলে ভাইদের কিন্তু বোনেদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকে। ওই পাশে হচ্ছে আপার বাসা, ঠিক আছে। আপনারা যাদের গরু লালন পালন করেন, আপনারা চাইলেও কিন্তু বায়োগ্যাস করতে পারেন। বায়োগ্যাস করলে কিন্তু আপনার নিজের বাসায় রান্নাবান্নার ঘাটতি পূরণ হবে, প্লাস হচ্ছে আপনার প্রতিবেশী বাসায় আপনি কিন্তু ভাড়া দিতে পারবেন চাইলে। বায়োগ্যাস প্ল্যান, এটা হচ্ছে মিক্সার ডিভাইস। এই ঘরটা সংস্কার করে এখান থেকে ডাইরেক্ট লাইন দেওয়া হবে পরবর্তীতে, বা হচ্ছে এই ঘরের লেভেল করা হয়েছে। এটা পরবর্তীতে মাটিতে একদম টোটাল ভরে দেবে এই জায়গাটা। এটা হচ্ছে গ্যাস ডোম, এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। এখানে কিন্তু পরিপূর্ণ গ্যাস এখন হয়নি, কারণ হচ্ছে ওভারফ্লো হচ্ছে না এখনও। হ্যাঁ, এটা 4.8 ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট। এখান থেকে 3টা বা 4টা ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে। দর্শক, আমরা চলেন দেখি যে ওনাদের চুলাটা কীরকম চলে, চুলার রান্নাবান্না কীরকম সুবিধা হচ্ছে ওনাদের চুলাটা দেখবো আমরা। চলেন। নিজে ধরাবেন তাইলে, এই যে আগুনের স্পিড। আর একটা দেখি, এটা ধরুন। এই যে প্ল্যান্টে কিন্তু পানি আছে দেখার জন্য ট্রি করতেছে, লাফাইতেছে। হ্যাঁ, পানি কম জল লাগবে না। আগুনের স্পিড কিন্তু আরো বাড়বে। হ্যাঁ, তাতে এই যে বায়োগ্যাসে রান্নাবান্না করতেছেন, এখন কি দুর্গন্ধ আসে কোনো? না না, কোনো কিছু না। আগে মানুষে বলছে না যে দুর্গন্ধ আসবে, এগুলো আসে, ধোঁয়া আসে, কিচ্ছু না। এত কিচ্ছু হয় না, কিচ্ছু না। আচ্ছা, এই যে বায়োগ্যাসে রান্নাবান্না করতেছেন, আগে তো লাকড়ি খড়িতে রান্নাবান্না করতেন না? এখন কি সুবিধা হয়েছে না? দোয়া নাই, কালি নাই, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন একটা বিষয় হচ্ছে যে যারা গরু লালন পালন করে, তারা যদি বায়োগ্যাস করে তাইলে আমার কইছে, আমি কই আচ্ছা, আমি কই কালীপুরের একজন আচ্ছা আইবো আজকে আমার টাঙ্কিটা তুলে দিত। আমি কইছি দেখা কইতাছে, নানু অত সুবিধা, আমি হেরে সুলামুলা দেখাই দিছি জ্বালায়। আচ্ছা, নানু আমি করুম, আমি কইছি আচ্ছা আচ্ছা কইছে তার হিবাত করবো একজন। আচ্ছা, মানে হিবাত একটা চুলা দিলে কি মন খরচ হইব। আচ্ছা, এটা আমি বলতেছি। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা কিন্তু দেখতেছেন যারা সুবিধা ভোগ করতেছে তাদের কাছে অনেক মানুষ আসতেছে, সে কিন্তু তাদের কাছে পরামর্শ নিচ্ছে। আপনারা যারা বায়োগ্যাস করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। আমাদের ভিডিওর নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে, বাসায় যারা আছে ওনাদের আমি সাক্ষাৎকার সচরাচর নেই না, বা হচ্ছে ফেস দেখাই না, কারণ পর্দার বিষয় আছে। আর আপনারা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন কেউ বায়োগ্যাস করা থাকলে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।